অস্ট্রেলিয়াতে দুই ওপেনারের ভিন্ন গল্প। ডারউইনে নামলেন নাইম আর জিসান, ফলাফল অবশ্য আকাশ আর পাতাল। জিসানের ধারাবাহিকতা, নাইমের ব্যর্থতা। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজে সমান ছিল তাদের ম্যাচ সংখ্যা। 6টি করে ম্যাচ খেলেছেন দুজন ওপেনার জিসান আলম আর নাইম শেখ। সমান ম্যাচে এত পার্থক্য এমন কেন হলো? ভাবনায় আনা দরকার কি কোনো বিকল্প? ভিন্ন কন্ডিশনে জিসান বেশ আলোকিত। হার্ড হিটার, স্বভাব সুলভ টি-20 মেজাজি। 6 ম্যাচে করেছেন 208 রান, গড় 35 আর স্ট্রাইক রেটও 150-র কাছাকাছি। সব মিলিয়ে ডারউইনে বাংলার হয়ে লিখলেন নতুন গল্প। শুধু সংখ্যাই নয়, প্রতিটি ম্যাচেই দলের হয়ে অবদান ছিল গুরুত্বপূর্ণ। অন্যদিকে ফের ব্যর্থ নাইম শেখ। প্রায় 3 বছর পর জাতীয় দলে ফিরে একই অবস্থা। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান, সবশেষ অস্ট্রেলিয়া দলের হয়ে টপ অ্যান্ড টি-20 সিরিজে কোথাও নেই স্বস্তি। তার ব্যাটিং এখন অনেকের কাছেই লাগছে বিরক্তি। 6 ম্যাচে শতক তো দূরে থাক, 100 রানও ছুঁতে পারেননি পুরো টুর্নামেন্টে। দিন শেষে হিসেবটা স্পষ্ট, একই মাঠ, সমান ম্যাচ, ফল পুরোপুরি উল্টো। একদিকে জিসান আলম নিজেকে জাতীয় দলে পাকাপোক্ত করার পথে, আর নাইম টি-20-র মিছিলে দ্রুত রান তুলতে যিনি বরাবরই পিছিয়ে। চেষ্টা করছেন উন্নতির, তবে মনোযোগ যদি ক্রিকেটের লঙ্গার ফরম্যাটে না হয় তবে ক্যারিয়ার যেন শঙ্কায়। ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেলও হয়তো পাচ্ছেন সেই বার্তাই। তবে নাইম কি ভাবছেন? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।